নমস্কার বন্ধুরা, পিঙ্কিজ হোম অ্যান্ড ট্যুর ব্লগে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। চলে এসেছি একটা দুর্দান্ত স্বাদের রেসিপি নিয়ে, শাপলা চিংড়ি। তো এটা যারা জানেন তাদের তো বলার কিছু নেই, আর যারা জানেন না, প্রথমবার দেখছেন বা শেখার ইচ্ছা আছে শাপলা কিভাবে রান্না হয়, তো অবশ্যই তাদের জন্য রইল রেসিপিটা। স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন, অনুরোধ রইল। তো দুর্দান্ত স্বাদ হয় এই শাপলা চিংড়ি, অবশ্যই একবার বানিয়ে খেয়ে দেখতে পারেন, দারুণ লাগে। এটা চিংড়ি মাছ দিয়েও হয়, আবার ইলিশ মাছের মাথা দিয়েও দুর্দান্ত খেতে লাগে কিন্তু গরম ভাতে। এইসব বাঙালি পুরনো খাবার বাড়িতে বানালে দারুণ লাগে খেতে মাঝে মাঝে। এই সময় শাপলাটা চারদিকে দেখা যায়, জলাতে দেখবেন এই সময় শাপলাটা হয় এই বর্ষার সময়, আর বাজারেও ভালোই পাওয়া যায়। তো এই সময় কচুর শাক, শাপলা এগুলো সবই পাওয়া যায়। তো এই শাপলাটা এইভাবে দেখুন, আঁশটা এইভাবে নখের সাহায্যে টেনে টেনে খুলতে হয় আঁশটাকে, তারপর দেখবেন এই একটা শাঁস বেরিয়ে আসবে, ওইটাই আমরা রান্না করব। তো এইভাবে হাতের সাহায্যে নখ দিয়ে এটাকে টেনে নিতে, খুব বেশি কিছু কঠিন নয়, টানলেই উঠে আসে। তো এবার আমরা একটা কড়াই নিয়ে নিয়েছি, কড়াইতে জল নিয়ে নেব। জলটা গরম হলে এই মধ্যে শাপলাটাকে ভালো করে ধুয়ে নিচ্ছি। এখানে শাপলাটা ধুয়ে নেওয়ার পরে কড়াইতে সেদ্ধ হতে দেবো। আর যেহেতু এটা পাঞ্চা, মানে জলে যেহেতু হয়, তো এর থেকে জল বেরোয়, তো খুব বেশি জল দিইনি, ওই জন্য অল্প জলেই এটা সেদ্ধ হতে দিয়েছি। এটা খুব বেশি সময়ও লাগে না সেদ্ধ হতে, একটু নরম হয়ে যাবে শাপলাটা, তারপর আমরা এটা নামাবো। তার আগে একটু নুন দিয়ে নেব, নুন দিলে তাড়াতাড়ি মজে যাবে, সেদ্ধটাও ভালো হবে, আর নুনটাও ঢুকে যাবে ভালোভাবে শাপলার মধ্যে। এবার একটা ঢাকনা দিয়ে আমি এটাকে ঢেকে দেব কিছুক্ষণ, অল্প সময়ের জন্য, যাতে এটা একটু মজে যায়, মজে গিয়ে নরম হয়ে যায়। তো বন্ধুরা, এখানে সেদ্ধ হয়ে গেছে, দেখুন একদম কতটা কমে গেছে, একদম সেদ্ধ হয়ে নিচে নেমে গেছে। এই দেখুন একদম নরম হয়ে যাবে। এইভাবে সেদ্ধ হয়ে গেলে আমি একটা চালনি ঝুড়ি নিয়ে নিয়েছি, এর মধ্যে জলটা ছেঁকে নেব। ছেঁকে নিয়ে এটা একটু চেপে চেপে জলটা বার করে দেবো, কারণ যেহেতু এটার মধ্যে জল থাকে শাপলাটায়, তো ওই জন্য চেপে চেপে হাতার সাহায্যে বার করে দিলাম জলটা। এখানে একটা কড়াই নিয়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি এখানে চিংড়ি মাছ। তো চিংড়ি মাছ দিয়ে বানাবো আজকে। এখানে নিয়েছি কুচো পেঁয়াজ, সর্ষের তেলে রান্না করব, তো সর্ষের তেলটা দিয়ে নিলাম কড়াইতে। প্রথমে তেলটা গরম হয়ে গেছে, চিংড়ি মাছটা ভেজে নেব। চিংড়ি মাছটা হালকা লাল করে ভেজে নেব, ভেজে নিয়ে তারপর আমাদের শাপলার প্রিপারেশনটা শুরু করব। এখানে ভাজা হয়ে গেছে চিংড়ি মাছটা। এখানে নিয়েছি গোটা জিরে আর শুকনো লঙ্কা একটা। তো ঝাল আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন, যদি বেশি ঝাল পছন্দ করেন। আর তো আমরা বেশি ঝাল খাই না, ওই জন্য একটাই শুকনো লঙ্কা নিয়েছি, কারণ আবার কাঁচা লঙ্কাও দিতে পারেন, কোনো অসুবিধা নেই যারা শুকনো লঙ্কা খান না। এখানে পেঁয়াজ, গোটা জিরে আর শুকনো লঙ্কাটা ভালো করে ভেজে নিচ্ছি। এরপর দিয়ে নেবো সামান্য নুন, যাতে পেঁয়াজটা মজে যায়। আগে যেহেতু শাপলাতে নুন দেওয়া ছিল, ওই জন্য খুব বেশি নুন দেব না। আর দিয়ে নিয়েছি হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো, এই সব দিয়ে ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। এটা দিয়ে নিচ্ছি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, যাতে দেখতে ভালো লাগে রান্নাটা। এখানে নেব আমি আদা রসুন পেঁয়াজের পেস্ট, আর কাঁচা লঙ্কা, আদা রসুন কাঁচা লঙ্কা পেঁয়াজের একটা পেস্ট আমার কড়াই থাকে, তো সেইখান থেকে 2 চামচ মতো নিয়ে নিয়েছি। আর দিয়ে নেবো স্বাদ মতো চিনি। অবশ্যই চিনিটা দেবেন, কারণ যেহেতু এটা শাপলা জলে হয়। তো এখানে আমি ছোটো চামচে 2 চামচ মতো চিনি দিয়েছিলাম। তো নুন ঝাল চিনি সব পরিমাণ মতন থাকলে দেখবেন সব কিছু রান্নায় কিন্তু টেস্ট সুন্দর হয়। তো সব কিছু দিয়ে আমি কষিয়ে নিয়েছি মশলাটা ভালো করে। এরপর আমি দিয়ে নিচ্ছি চিংড়ি মাছটা। চিংড়ি মাছটা দিয়ে ভালো করে এটা ভাজবো যতক্ষণ না জল শুকোচ্ছে, আর শাপলাটা দেখবেন দলা পাকিয়ে যাবে। যখন হয়ে যাবে পুরো শাপলাটা কষতে কষতে একদম দলা পাকিয়ে যাবে। আর এই যে হয়ে এসছে আমাদের, সর্বশেষে দিয়ে নিলাম একটু গরম মশলা গুঁড়ো, আর এটা দিয়ে ভালো করে এবার মিক্সড করে নিয়ে এরপর আমরা নামিয়ে নেব একটা পাত্রে। তো বন্ধুরা, যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে নতুনত্ব যে কোনো রেসিপি হোক, ভিডিও হোক, আপনাদের সামনে তুলে ধরতে পারি। ভালো লাগে তাহলে নিজের পরিজনদের কাছে শেয়ার করতে পারেন, নিজের কাছে শেয়ার করে রাখতে পারেন, কারণ অনেকেই এই রান্নাটা
ভাবে কিভাবে হবে, সেই জন্য করতে পারে না। তো রেসিপিটা খুব সহজভাবেই আপনাদের দেখানোর চেষ্টা করলাম। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, আমার পেজটাকে অবশ্যই ফলো করে রাখবেন, যাতে নতুনত্ব সব রকম ভিডিও আপনাদের কাছে পৌঁছে যায়। তো বন্ধুরা, গরম ভাতে এই রেসিপিটা এতটাই দুর্দান্ত লাগে যে আপনার ভাতের সাথে আর অন্য কিছুর প্রয়োজন পড়বে না, শুধু এইটা দিয়েই আপনার সব ভাত খাওয়া হয়ে যাবে, এতটাই স্বাদের হয়। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবেন। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর ততক্ষণ সবাই ভালো থাকবেন। নমস্কার।